ওং নমো নারায়ণায়। আজ 15 জানুয়ারি 2026 বুধবার। আজ থেকে ঠিক 100 বছর আগে এক দামাল কবির জন্ম হয়েছিল এই বাংলায়। সেই কবি একাত্ম হয়েছিলেন নিঃস্ব রিক্ত মানবতার সঙ্গে। যৌবনের অগ্রদূত বিস্ময় বালক সেই কবি হলেন সুকান্ত ভট্টাচার্য। তাঁরই লেখা বোধন কবিতাটি পাঠ করে শতবার্ষিকীর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি আমি, দেবপ্রসাদ মুখোপাধ্যায়। বোধন। হে মহামানব, একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে। এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ দিগন্ত মাঠ, স্বপ্নে সবুজ মাটি, নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি। কোথাও নেই কোপার, মারিও মরক মন্বন্তর, ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল। এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল। ভাঙা ঘর, ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো। হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। ব্যাহত জীবনযাত্রা, চুপি চুপি কান্না বহুমুখে, হে নিরবিহারী বসঙ্গী। আজ শুধু মনে মনে ধুঁকে ভেবেছ সংসার সিন্ধু কোনো মতো হয়ে যাবে পার, পায়ে পায়ে বাধা ঠেলে। তবু আজও বিস্ময় আমার, ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস, তাদের করেছ ক্ষমা, ডেকেছ নিজের সর্বনাশ। তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষতে জমায়, তাদেরই দু পায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায়। লোভের পাপের দৈর্ঘ্য গম্বুজ ও প্রাসাদে মিনারে, তুমি যে পেতেছ হাত, আজ মাথা ঠুকে ঠুকে। বারে বারে অভিশাপ দাও যদি, বারংবার হবে তা নিষ্ফল। তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল। তুমি তো প্রহর গোনো, তারা মুদ্রা গোনে কোটি কোটি, তাদের ভাণ্ডার পূর্ণ। শূন্য মাঠে কঙ্কাল করটে তোমাকে বিদ্রুপ করে, হাত ছানি দিয়ে কাছে ডাকে, কুজ্ঝটি তোমার চোখে, তুমি ঘুরে ফেরো দূর বিপাকে। পৃথিবী উদাস, শোনো হে দুনিয়াদার, সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড়। দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাড়, সামনে পেছনে কোথাও পাবে না পার। কি করে খুলবে মৃত্যু ঠেকানোর দ্বার, এই মুহূর্তে জবাব দেবে কি তার? লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি, উজাড় গ্রাম সুদ আসরে আজকে তাই, যুদ্ধ শেষের প্রাপ্য চাই। কৃপণ পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্য বস্ত্র। লড়ু পড়াশোনা মেলা পৃথিবীতে, বাড়াও ও হাত তাকে ছিঁড়ে নিতে। লোভের মাথায় পদাঘাত আনো, আনো রক্তের ভাগীরথী আনো। দৈত্যরাজের যত অনুচর, মৃত্যুর ফাঁদ পাতে পর পর। মেলো চোখ আজ, ভাঙো সে ফাঁপ, হাঁকো দিকে দিকে সিংহনাপ। তোমার ফসল তোমার মাটি, তাদের জীবন মরণ কাঠি। তোমার চেতনা চালিত হাতে এখনো কাঁপবে আশঙ্কাতে। স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি, মারণ মন্ত্রে বলেও শোনো তাকি। এখনো কি তুমি আমি স্বতন্ত্র, করো আবৃত্তি, হাঁকো সে মন্ত্র। শোন রে মালিক, শোন রে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হাড়, হিসাব দেবী কি তার?
প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? আরে মেঘের হিংস্র মানবিকতার আজ যদি আমি কেউ হই, সজর হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। সন্ধ্যে মজুদ্দার, ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকে এবার। তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে মুছবে কপাল তার, মজুদ্দার ও মানুষের হাড়ে মিল খুঁজে পাওয়া ভার। 1300 সালের মধ্যবর্তী মালিক মজুদ্দার মানুষ ছিল কি? জবাব মেলে না তা। আজ আর বিমূঢ় আস্ফালন নয়, দিগন্তে প্রত্যাসন্ন সর্বনাশের ঝড়। আজকে নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি, দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা। প্রার্থনা করো হে জীবন, হে যুগ সন্ধিকালের চেতনা, আজকে শক্তি দাও, যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি। প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলার উত্তাপ। টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী। শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। তা যদি না হয়, মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক, ঝড়ে বন্যায় ভাঙুক ঘর। তা যদি না হয়, বুঝবো তুমি তো মানুষ নও, গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বও। ভারতবর্ষ মাটি দেয়নি কো, দেয়নি কি জল, দেয়নি তোমার মুখেতে অন্ন, বাহুতে বল। পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠায়। নমস্কার।